সুইডেনে তৈরি হচ্ছে সেটা কোল্ড চেইন, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। হাম আমরা জানি হাম আক্রান্ত রোগীর একটি অংশের প্রায় 73% রোগীর শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে তার কতগুলো পূর্ব স্মৃতি থাকে, অর্থাৎ কোনটার বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে শরীর এটা জানে। হাম হলে নাকি একটা সমস্যা হয় যেটাকে আপনাদের ভাষায় বলে ইমিউন অ্যামনেশিয়া। তখন এই প্রতিরোধ ক্ষমতার স্মৃতি নষ্ট হয়ে যায়, শরীর ভুলে যায়, এবং তখন যে রোগগুলোর বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতা রয়েছে সেগুলোও নতুন করে হতে পারে। আমি এটা এই কারণেই বলছি, যার হাম হলো এবং ইমিউন অ্যামনেশিয়া তৈরি হলো, যেটা 2 থেকে 3 বছর থাকে, এই সময়ের মধ্যে তার একবার ডেন 1 হয়েছিল, দ্বিতীয়বার ডেন 1 হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এই ক্ষেত্রে কি আবার ডেন 1 হতে পারে বলে আপনি মনে করেন? জি, একেবারে সম্ভাব্যভাবে ঝুঁকিপূর্ণ। আচ্ছা, অন্যান্য ক্ষেত্রে যে রোগগুলোর বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা, যেমন হুপিং কফ বা ডিপথেরিয়া বা জল আতঙ্ক, যেগুলোর বিরুদ্ধে আমরা টিকা নিয়ে প্রতিরোধ ক্ষমতা করেছি, সেগুলোর ক্ষেত্রে কি একই হতে পারে? এটা একটু আলোচনার দাবি রাখে। সেটা হলো যে টিকা বলতে আমরা কি বুঝি, এটা খুবই প্রাসঙ্গিক। ওই যে আমরা ফ্ল্যাট রেটে আপনি সুন্দর একটা কথা বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। চিকিৎসা বিজ্ঞানের ভৌত ভিত্তিটাই তো এইটা। আমি চাইবো না যে আমার বাচ্চার জলাতঙ্ক হোক তারপর আমি চিকিৎসা দিই, বা যে কটার নাম বলা হলো। তার জন্য খুবই অর্গানাইজ একটা আমাদের প্রোগ্রাম আছে, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই। শিশু জন্মের পরই একজন এক একটা সময় থাকে, এটা আমাদের মারা জেনে গেছেন। তারা কোলে কাছে নিয়ে আসেন, সেন্টারে দেন, এবং এই 6টা সেন্টার থেকে আপনার ভালো থাকেন। এবং আমাদের দেশে ইপিআই সাকসেস রেট তো অনেক, সারা পৃথিবীতে একটা মডেল, 95% তার বেশি। এবং এরকম একটা শব্দ আমরা জানি, HERD, হার্ড, HARD না। এটার অর্থ হলো যদি একটি জনগোষ্ঠীর মোটামুটি 90, এটা নিয়ে একটু হেরফের আছে, ধরা যাক 90 বা 95, এটুকু যদি আমরা ইমিউনাইজ করতে পারি, তারা ধরে নিচ্ছে যে 100% ইমিউনাইজেশন আছে। তো এটা আমাদের প্রত্যাশা ছিল। সমকালে কিন্তু অভিজ্ঞতাটা তা বলছে না, বরং এটার জন্য আপনার একটু কনসার্ন, সেটা একটু স্বচ্ছ করার চেষ্টা করি। যে কোনো ঔষধ 100% সফল না, তার একটা ফেইলার রেট থাকে। আমি একটু আগে একটা উদাহরণ দিয়েছি যে জন্ম নিয়ন্ত্রণ বড়ি বাংলাদেশে যেভাবেই হোক ব্যাপকভাবে এটা গ্রহণ করা হয়। জন্ম নিয়ন্ত্রণ বড়ি গ্রহণ করা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ করার অসংখ্য উদাহরণ আমাদের আছে। এর অর্থটা হলো ওই জন্ম নিয়ন্ত্রণ বড়িটি কাজ করে নাই। ঠিক সেরকম ক্ষেত্র বিশেষে আমি অন্তত সন্দেহ প্রকাশ করি যে এই ইমিউনাইজেশন প্রোগ্রামের কোনো একটা জায়গাতে, ধরা যাক তৈরি হয়েছে সুইডেনে। আমাদের একটি বিরতিতে যেতে হবে। হ্যাঁ, আপনি একটু শেষ করুন তারপর। জি, তো সুইডেনে তৈরি হচ্ছে সেটা কোল্ড চেইন, একটা নির্দিষ্ট তাপমাত্রা থাকে। সেখান থেকে ঢাকা আসলো, ঢাকা থেকে ধরা যাক চর কুকরি মুক্তিতে আপনাকে দিব। এই জায়গাটাতে সেই টেম্পারেচারটা ঠিকমতো না রাখবার কারণে তার ভেতরে যে ইনগ্রেডিয়েন্ট আছে ডিনেচার্ড হয়ে যায়, অর্থাৎ টিকাটির কার্যকারিতা কমে যায়। জি।